আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি এখন আমার বাসমতি ধানের জমিতে রয়েছি। তো বহুল আলোচিত এই বাসমতি ধান খুবই জনপ্রিয় কিন্তু, এবং বাঙালিদের জন্য এই বাসমতি ধানটি কিন্তু সব থেকে আপনার অনুষ্ঠান বলেন বা বিয়েবাড়িতে সব থেকে এই বাসমতি ধানটা বেশি মানুষ খেয়ে থাকে, এবং এর সব থেকে সুঘ্রাণের জন্য এই ধানটি কিন্তু বিখ্যাত। তো দেখুন, আমরা বাসমতি ধান কিন্তু চাষ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন এসেছে। কিন্তু এই বাসমতি ধানের গাছ আপনার খুবই পরিমাণ ছোট হয়। যদি আপনাদেরকে দেখাই আমি, তো দেখেন এখানে আপনার বাসমতি ধানটার গাছ কত ছোট। এই যে দেখেন, গাছগুলো কিন্তু অনেক পরিমাণ ছোট। আমি যদি বাসমতি ধানের ভিতরে ঢুকি, দেখেন যে বাসমতি ধানগুলো কিন্তু অন্যান্য ধানের তুলনায় অনেক পরিমাণ আপনার ছোট হয়, এবং বাসমতি ধানের আপনার ফলনটা অনেক ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমাদের বাসমতি ধানটা কিন্তু অনেক পরিমাণ ভালো হয়েছে। কিন্তু এই ধানের হাইট আপনার খুবই কম পরিমাণ, এবং এজন্য আপনার ঝড়ে খুব পরিমাণ কম পড়ে। আর বিশেষ করে আপনার বাসমতি ধানটা বিঘায় অন্যান্য ধান যে চাষ করি সেগুলো আপনাদের 3 মণ করে অথবা 2 মণ করে চলে যায়, কিন্তু বাসমতি ধানটা করলে আপনার অনেক পরিমাণ ফলন কম আসবে। কিন্তু এই ধানটি আপনার যেহেতু চিকন, সেহেতু আপনার এই ধানের পরিমাণটা অনেক পরিমাণ কম, আর গাছের হাইটও অনেক পরিমাণ কম হয়। বিশেষ করে আমার যতটুকু ধারণা, বাসমতি ধানের হাইট আপনার 2 ফিট মতো হয়ে থাকে। দেখেন যে কত ছোট আপনার ধানগুলো। তো আলহামদুলিল্লাহ, আমাদের বাসমতি ধানটা অনেক পরিমাণ ভালো হয়েছে। তো যারা বাসমতি ধান নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই বাসমতি ধানগুলো উঠে গেলেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের বাসমতি ধানটি আসলে কেমন হয়েছে এবং কত মণ কাঠায় যায়, সেটাও আপনাদেরকে হারভেস্ট করার পরে দেখাবো। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।